এইবার আসুন এক্সপ্যান্ড কিভাবে কাজ করে। এক্সপ্যান্ড বলতে টোটালি আমার স্টাইল বা অন্য কোনো কিছুকে মার্জ করে যদি একটি অবজেক্ট ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে এক্সপ্যান্ড করা দরকার। ধরুন একটি টেক্সট, এবং এই টেক্সটটি কিন্তু একটি ডাইনামিক অবজেক্ট, যেমন TYPE টাইপ করলেন। তো এই টাইপটি কিন্তু আপনার নর্মাল অবস্থায় একটি টাইপ বা টেক্সট। এই মুহূর্তে আপনি কোনো ধরনের ইফেক্ট এখানে ব্যবহার করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত এটি এক্সপ্যান্ড না করবেন। ধরুন আপনি এটিকে জাস্ট একটু মডিফাই করতে চান ট্রায়াল টুলের মাধ্যমে, এটি কিন্তু সম্ভব না। কখন সম্ভব? অবজেক্ট, এখানে যে এক্সপ্যান্ড, এবং এটি একটি অবজেক্টে পরিণত হবে এবং ফিল কালারে পরিণত হবে, এবং ওকে প্রেস করার সাথে সাথে দেখুন প্রত্যেকটি এরিয়ায় নতুন একটি পয়েন্ট এবং কার্ভের মাধ্যমে কিন্তু এটি একটি অবজেক্ট ক্রিয়েট হয়েছে। এখন কিন্তু আপনি এটিকে মডিফাই করতে পারেন। তো এভাবে শুধু আপনি একটি টেক্সট নয়, অন্য একটি অবজেক্টকেও কনভার্ট করতে পারেন। যেমন আপনি এখানে জাস্ট একটি লাইন, এবং ছোট্ট একটি লাইন আমি তৈরি করলাম, এবং এই লাইন অবশ্যই স্টক কালার আমরা এখান থেকে 5 পিট। তো আপনি এখানে যতই যা করেন, এটা কিন্তু স্টক কালার, যাই সিলেক্ট করেন আপনি একটা স্টক কালার হিসেবে এটি ব্যবহার করতে পারছেন। এটিকে জাস্ট একটু বড় করেন, নর্মালি এটি 19 পয়েন্ট বা সামথিং। এরপর আমি এটিকে একটু মডিফাই করে নিই, জাস্ট একটু মজা করে মডিফাই করুন। এখন আমি যাচ্ছি অফ, এটা তো জাস্ট আমার একটি স্টক কালার, এটি যদি অবজেক্ট হতো সেক্ষেত্রে অনেক বেটার। তখন আপনি অবজেক্ট, খেয়াল করুন এখানে কিন্তু জাস্ট আপনি কোনো ফিল কালার এখানে দিলেও কিন্তু কোনো কাজ হবে না, কারণ আপনার কোনো ফিল নেই এখানে, সুতরাং ফিল নান, আপনার কোনো ফিল অবজেক্ট নেই। আপনি যখন অবজেক্ট এখান থেকে আপনি এটিকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে পারেন, তখন আপনি দেখবেন যে এটি জাস্ট স্টক কালার থেকে ফিল কালারে পরিণত হবে। এরপর যদি আপনি এখানে আরও একটি স্টক কালার অ্যাড করতে চান, তখন এটি একটি স্টক থেকে আবারও একটি ফিল এবং স্টক নতুনভাবে তৈরি হবে। অনেক চমৎকার একটি অপশন আপনি ব্যবহার করতে পারেন, এক্সপ্যান্ড এবং আপনার অ্যাপিয়ারেন্স এক্সপ্যান্ড। তো নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব যে একটি ইফেক্ট দেওয়ার পর কিভাবে এক্সপ্যান্ড করা যায়। কারণ ইফেক্ট যখন দেওয়া হয়, বিশেষ করে আমাদের এখানে ওয়েট এ সেকেন্ড, অ্যাপিয়ারেন্স আপনি এখানে খেয়াল করবেন, যেখানে স্ট্রোক এবং ফিল আমরা দুটি দেখতে পাচ্ছি। তো আমরা যদি কোনো ধরনের ইফেক্ট এখানে ব্যবহার করি, সেই ইফেক্টটি অবশ্যই এই স্ট্রোক এবং ফিলের যে কোনো অংশে ব্যবহার করতে পারি। তো যাই হোক, আমরা এখানে একটি অবজেক্টকে কনভার্ট করেছি মাত্র, এখানে কোনো ইফেক্ট আমরা এখনও ব্যবহার করিনি। সিম্পলি আপনি এখানে অবজেক্টে গিয়ে এখন এক্সপ্যান্ডে ক্লিক করে ফিল কালারে ওকে প্রেস করবেন। এখন দেখবেন যে টোটালি এটির ফিল কালার সেম হয়ে যাবে, এবং এখান থেকে নতুন কোনো একটি কালার সিলেক্ট করবেন, তখন টোটাল কালারটি আপনার একটি অবজেক্টে পরিণত হবে, এবং এটি অনেক মজা। এবং পরবর্তীতে আপনি এদিকে অবজেক্ট এবং এক্সপ্যান্ডে আবারও ক্লিক করবেন, যতবারই এখন এক্সপ্যান্ড করেন সেম একটি, এখানে আর কোনো স্টক নেই। তো স্টক এবং ফিল কালারকে কনভার্ট করতে পারবেন, যে কোনো সময় আপনি মডিফাই করতে পারবেন, যে কোনো সময় আপনি কালার চেঞ্জ করতে পারবেন, সেম একই নিয়মে। যদি সব অবজেক্টকে একই সাথে মার্জ করতে চান, সেই ক্ষেত্রে আপনি এখানে শেপ বিল্ডার টুলের মাধ্যমে এভাবে আপনি ড্র্যাগ করে সবগুলাকে এক করে নিতে পারেন, যাতে ভবিষ্যতে আপনার এটি জাস্ট একটি অবজেক্ট হিসেবে সবাই ব্যবহার করতে পারে। ধন্যবাদ। নেক্সট ক্লিপে আমি একটি ইফেক্ট দিব, এবং এই ইফেক্টটি অবশ্যই একটি সিম্পল অবজেক্ট হিসেবে কীভাবে আপনার এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স মেনু অপশনের মাধ্যমে মার্জ করা যায় সেটি